আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি। এক রেসিপি দিয়ে 16 থেকে 17টা আইটেম বানাতে পারবেন। কি সেই রেসিপি আর কি বানাতে পারবেন চলুন দেখে নিই। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আজকের রেসিপিতে আমি 2টা মুরগির বুকের মাংস ইউজ করব। এখন এই মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চাইলে থাইয়ের মাংস নেওয়া যাবে। এখানে টোটাল 800 গ্রাম মাংস কেটে নিয়েছি আমি। এখন মাংসটা ম্যারিনেশন করে নিব। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিচ্ছি মাস্টার্ড পেস্ট, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই মাংসের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিব। এর আগে অবশ্যই হাতটা রানিং ওয়াটারে 20 সেকেন্ডের জন্য ধুয়ে নিতে হবে। মাখানোর পরে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে খুব ভালো হয়। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আজকে আমি সবগুলো মাংস রান্না করব না, এখান থেকে হাফ রান্না করব আর হাফ এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিব। যখন দরকার হবে তখন নামিয়ে রান্না করে নিব। কিভাবে চিকেনটা রান্না করতে হবে সেটা দেখিয়ে দিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর 1 টেবিল চামচের মতো রসুন কিমা দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন বেরেস্তার মতো করে ভেজে নিব। এরপর ম্যারিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মাংসগুলো 10 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আগুনটা এই মুহূর্তে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখতে হবে। এই মাংসটা দিয়ে রেস্টুরেন্টের 15 থেকে 20টার মতো ফাস্ট ফুড আইটেম তৈরি করতে পারবেন। শর্মা, পিৎজা, বার্গার থেকে শুরু করে আরও অনেক আইটেম। রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এটা খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে আমার। ঢেলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এই মাংসটা দিয়ে আমার পরবর্তী ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে সবকিছু বানিয়ে দেখাবো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।